সাকমা আজমাইনদের সেই কঠিন নির্যাতনের স্মৃতির পাতার থেকে স্পর্শকাতর ঘটনাগুলির কথা বারবার তোলা দেয়, বারবার মনে পড়ে যায়। কে সে কে? মহিলা সাহাবী, যিনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছে। কে সে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। তিনি ইসলাম কমপ্লিট করার পর আবু জাহাল বাইনাম দৌড়ে গিয়ে ডাক দিয়া কয়, সুমাইয়া, কার অনুমতিতে, কোন দুঃসাহসে, কোন কারণে তুই ইসলাম কমপ্লিট করেছ? ওই নবী মুহাম্মাদের ইসলাম কমপ্লিট করেছ? এই সব আমাদের বাপ দাদার ধর্মকে উপেক্ষা করে নতুন ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখেছ সুমাইয়া। এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, ইমান ছেড়ে দে, কালেমা ছেড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, জীবন দিতে রাজি হবা, ইমান ছাড়তে রাজি না। তোর চোখ রাগানিকে আবু জাহাল আমি ভয় করি না, ভয় করি একমাত্র আমার আল্লাহকে। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আলোচনা চলবে না বন্ধ করে দেব? চলবে না বন্ধ করে দেব? চলবে না বন্ধ হবে? জোরে করেন একটু আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান ইমানদার, এ পর্দার মা বোনেরা, কলিজার টুকরা যুবক আমার ভাইরা, দেখেছেন একটি বারও কি ঘুরে দেখেছেন সাহাবাজ বাইনদের ত্যাগ এবং কোরবানি কত অপরিসীম ছিল ইমানের জন্য। এ মুসলমান ইমানদার, এই তাজা তাজা ঘটনাগুলি আমাদের সামনে কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। রিসার্চ করো, পড়ো, অনুধাবন করো, উপলব্ধি করো। ইসলামের জন্য, ইমানের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের যে ত্যাগ এবং কোরবানি, আমার ভাইরা হাজার ভাগের এক ভাগ এখন আমরা দিতে পারিনি। কথা ঠিক না বেঠিক? আবু জাহাল কুলাঙ্গার চোখ রাগাইয়া ধমকি দেওয়ার পর বললেন, সুমাইয়া ইমান সারমুন আরে বেঈমান। মুহূর্তের ভিতরে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে গাছের সঙ্গে বেঁধে দেয় সুমাইয়াকে। সন্তান আসে, আয়েশা বলে, আমার মাকে ছেড়ে দাও। সন্তানকে বেঁধে ফেলে ওই কুলাঙ্গার আবু জাহাল ছিল জাহান্নামীটা। আমার ভাইয়ার স্বামী আসে, তাকেও বেঁধে ফেলে গাছের সঙ্গে চাবুক দিয়া জোরে জোরে পিটায়। সুমাইয়া বলে, ইমান সারবো না, এক আল্লাহ ছাড়া মালিক আমার আর কেউ নাই, মূর্তি আমার আল্লাহ, মূর্তি আমার খোদা নয়, ওই 360 খোদা আমি মানি না, আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আবু জাহাল বেঈমান গাছের সঙ্গে থেকে রশি বাঁধ খুলিয়ে জমিনের মধ্যে ফালাইয়া একটা পাড়া দেয় রানের উপরে সুমাইয়াকে। ডাক দিয়া কয়, সুমাইয়া, হাতের মধ্যে আমার বল্লম আছে, বল্লম বল তুই ইমান ছাড়বি কিনা। যদি ইমান না ছাড়বে সুমাইয়া, এই বল্লম দিয়ে তোরে আমি লজ্জাস্থানের উপরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। কেমন ভাবে তাকান, তাকানোর সিস্টেমটা তো ভালো মনে হয় না। মহাব্বাতের নজরে তাকান। আমি যেই হই না কেন ছোট্ট একজন আলেম প্রতিনিধি, আমার ভাইরা মহাব্বাতের নজরে একে অপরের দিকে তাকাও, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও। দুনিয়ার মহাব্বত অন্তরে থাকার কারণে কোরআনের মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, ইসলামী বয়ান ভালো লাগে না, তাবলীগ চরমনাই ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ ভালো লাগে না। মনে করবা তোমার অন্তরের ভিতরে অহংকারী ঢুকে গেছে। মনে করবা তোমার অন্তরের ভিতরে শয়তান বাধা বসে আছে, বসে আছে, শয়তান তোমার অন্তরের ভিতরে বসে আছে। মুসলমান ইমানদার, মনে করবা তোমার কলবটা মরে গেছে। আর মনে করবা ইমান নামক ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, তার পাওয়ার কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা আলেম ওলামা, আজকে ইসলামী শ্রমিক আন্দোলন দায়িত্বশীলেরা, যুবকেরা কোরআনের মাহফিল আয়োজন করলেন একটাই উদ্দেশ্য, ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করা। আরেকটা উদ্দেশ্য রেজায়ে মাওলা আল্লাহ পাককে রাজি খুশি করা। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। মুসলমান ইমানদার রানের উপরে পাড়া দিয়া ডাক দিয়া বলতে আছে, চিৎকার দিয়া কুলাঙ্গার আবু জাহেল চুপ রাগাইয়া, এ সুমাইয়া, হাতের মধ্যে বলল, বল ইমান ছাড়বে কিনা। যদি ইমান না ছাড়ো, এই বললেন দিয়ে লজ্জাস্থানের উপরে আঘাত করতে করতে তোকে দুনিয়া থেকে চির বিদায় দিব।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, রে বেঈমান, ওই বল্লমকে ভয় করি না, চোখ রাগানিকে ভয় করি না, জীবন যদি দিতে হয় ওই রব্বে কারীম আল্লাহর নবী দিব। রব আমার একমাত্র আল্লাহ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা। জোরে করে আল্লাহু আকবার। এ খুলনা এলাকার মুসলমান, মোল্লাপাড়া এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান যুবক, ভালো করে শুনে নাও। সুমাইয়ার ত্যাগ এবং কুরবানির কথা মুহূর্তের ভেতরে সুমাইয়া যখন বলে, বেঈমান ঈমান ছাড়বো না, জাল কুলাঙ্গার হাতের বন্ধনটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের উপরে একের পর এক আঘাত করতেছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তর পাইতেছি জবানে আল্লাহ পাকের মধুর জিকিরের আওয়াজ। এমন সময় আরশে আযীমের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে সুমাইয়া, তুই কি আমি আল্লাহ তাআলার উপরে বেজার? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আরশে আযীমের মালিক আমার আল্লাহ, না 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 মালিক, আমি সুমাইয়া তোমার উপরে বেজার না আল্লাহ, নাও নাও আল্লাহ নাও, আমার ইজ্জতের বিনিময়ে তোমার দিন দুনিয়ার জমিনে জিন্দা হয়ে যায়। والذين آمنوا وشد حبا لله নারায়ে তাকবীর। মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে হবে, ঘরে বসে থাকলে হবে না মুসলমান, কথা ঠিক না বেঠিক ধরে খান। নারায়ে তাকবীর। টেম্পোরারি আওয়াজে কাজ হবে না, ইমাম দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কেবলমাত্র 50% হয়েছে, এখনো 50% হাতে রেখে দিয়েছেন। নারায়ে তাকবীর। মুরব্বিরা বলেন নারায়ে তাকবীর। মুমিন কি শামশির, আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রেখেবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়া রেখেবার। বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বনিয়ান ওরে শাসন করিতি দুনিয়া জাহান, যে ঈমান বলে হয়ে বনিয়ান ওরে শাসন করিতি দুনিয়া জাহান। করো রে তোল পার, আল্লাহু আকবার। দাউরে সেই হুঙ্কার করো রে তোল পার, দাউরে সেই হুঙ্কার করো রে তোল, দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। মুমিন কি শামশির, আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসলমান কোনো ভয় নাই, মুসলমান কোনো পেরেশানি নাই, মুসলমান একমাত্র ভয় করবে কাকে? ওয়ালা তাখিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। मुसलमान ईमानदार আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমার পয়গম্বর নবী কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার নবীর শানে আয়াতে কারিমা নাযিল করে দেয়, আমার নবীর এই কার্যক্রমের সমর্থনে আয়াতে কারিমা নাযিল করে দেয়। জিবরিল আমিন হাজির আরাফার প্রান্ত
ধরে জিবরাইল আমিন হাজির হয়ে যায়, ডাক দিয়া বলতে আছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী জবাব দেন ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ভরা ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে کرام আপনার বিষয়ে সাপোর্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্পিত দায়িত্ব দিয়েছেন দিন প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য, এই মহান দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন। আল্লাহকেও সাক্ষী রেখেছেন, আমার আল্লাহ সাক্ষী জবাব দিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জবাব দিতেছে, হুজুর ওহী নাযিল হয়ে গেছে, ওহীটা শুনেন গো হুজুর। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। দেয়ার ইজ নো আল্লাহ বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এমন সময় সাহাবায়ে کرام আয়াতে কারিমা শুনলেন নবীর জবান থেকে। নবীকে শুনাইয়া দেন জিবরাইল। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে کرامদেরকে আয়াতে কারিমা শুনিয়ে দেওয়ার পর পরস্পরের সাহাবায়ে کرام একে অপরের সাথে মুসাফা করে, একে অপরের সাথে কোলাকুলি করে দীর্ঘদিন পরে আসলাম। তুহিন ভাই গাড়ির দরজাটা খুলে আমাকে জড়ায় ধরলো, আমিও তাকে জড়ায় ধরলাম। কারণ একটা আন্তরিক মহাব্বত, রক্তের কোনো ব্লাড কোনো কালেকশন নাই, একটা আত্মার সম্পর্ক। দীর্ঘদিন দেখার পর, দীর্ঘদিন না দেখা হওয়ার পর আজকে মাহফিল উসিলায় দেখা হয়ে গেল, আমাকে জড়ায় ধরলো। সাহাবায়ে کرام একে অপরকে জড়ায় ধরে কপালে চুমা দেয়। কত মহাব্বত, এক প্রাণবন্ত পরিবেশ যেন তৈরি হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু ওই মজলিসের ভিতরে একজন দাড়ি চুল পাকা একজন সাহাবী, বর্ষিয়ান সাহাবী, নম্র ভদ্র সাহাবী, সে তো আর কেউ না, হযরত আবু বকর। মাথাটা নিচের দিকে নোয়াইয়া, চোখের পানি ফালাইয়া বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আলোচনা শোনার চেষ্টা করেন। খুব লম্বা চড়া আলোচনা হবে না, অল্পের ভেতরে ছেড়ে দেব। জাগ্রত কবি আল্লাহ মহিউদ্দিন খান সাবুর আসবেন, সঙ্গীত পরিবেশন করবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন, মোনাজাতের পর্বের দিকে আপনাদেরকে নিয়ে যাবেন। মুসলমান, আল্লাহ পাক যখন নিয়েই আসছে, ওই রব্বুল আলামিন আল্লাহকে মুহাব্বতের সাথে কান্নামাখা কণ্ঠে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে এই মাদ্রাসার ওয়াজ মাহফিল হালকায় জিকির নিয়ে আসছেন আল্লাহ। আমল নামে একটা গুনাহ বাকি থাকতে দয়ার মালিক আপনি মাহফিলের ময়দান থেকে আমাদের কাকেও বিদায় দিয়ে দিল। মুসাফির দোয়া করি আল্লাহ, সবার নামগুলি তুমি জাহান্নামের খাতা থেকে কাইটা দেন আল্লাহ। কোরআনের মাহফিলে হাজির হওয়ার কারণে সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, আনন্দের ঢেউ খেলতেছে, উৎসবমুখর পরিবেশ চলে যায়। সবাই ডাক দিয়া কয় ও আবু বকর। সবাই খুব খুশিতে আত্মহারা হয়ে গেছে, বিমোহিত মুগ্ধ। আর আপনি কেন কাঁদেন? দুই একজন একটু বেশি গিয়ে বলা বলি করতেছে, ওই বুড়া বেটা কাঁদে কেন আনন্দের সময়? কেউ যদি আনন্দের সময় কাঁদে, সবাই কিন্তু মন্তব্য করে লোকটা কাঁদে কেন, সবাই তো আনন্দ ফুর্তিতে লিপ্ত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও সাহাবীরা রে, সাথীরা রে, একদিকে আনন্দ, আরেকদিকে খুশি বেদনা। একদিকে শোনো, আয়াতে কারিমা নাযিল হয়েছে, শুনে নাও, ভালোভাবে শুনে নাও। সেই জিনিসটা পরিপূর্ণতায় পৌঁছে যায়, ওই জিনিস আস্তে আস্তে কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু ওই জিনিসটা কিন্তু ইমলান হয়ে যায়, ওই জিনিসটা কিন্তু ক্ষয় শুরু হয়ে যায়, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। শুনে নাও, শুনে নাও, যেই জিনিস তার পরিপূর্ণতায় পৌঁছে যায়, ওই জিনিস আস্তে আস্তে হ্রাস পাওয়া শুরু হয়ে যায়। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, তোমরা খুশি, আজকে দিন পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ। সেই দিনের জন্য আমরা অনেক সাহাবায়ে کرام শহীদ হয়েছে,
এ শুনে নাও যে ইসলামের জন্য আমরা অনেকে জীবন দিয়েছেন, অনেকে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়ে ইসলামের জন্য, ইবাদের জন্য, ইসলামের জন্য। অনেকের অনেক কোরবানি হয়েছে, অনেকে কঠিন নির্যাতন ভোগ করেছে, কেউ বা আবার পাশবিক নির্যাতন ভোগ করেছে, কেউ বা শরীরে আগুন জ্বালায় কাউকে চাবুক মেরেছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কঠিন শাস্তি ভোগ করেছে। একদিকে আনন্দ আর একদিকে খুশি, একদিকে বেদনা। তোমরা যা বলতেছো এটাও সত্য। খুশির সাথে আমি মনে করি এই আয়াতে কারিমার মধ্যে আমি ঘ্রাণ পাইতেছি। একদিকে খুশি আরেকদিকে কান্না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আমি আবু বকর আমার নবীর বিদায়ের ঘ্রাণ পাইতেছি। যদি আমার মায়ের নবী এত তাড়াতাড়ি বিদায় হয়ে যান, চলে যান, মায়ের নবীকে ছাড়া আমি আবু বকর কেমনে বাঁচবো? যেই নবীর চেহারাটা সব সময় আমার সামনে রাখতে মনে চায়। আমার কাছে সবচেয়ে পছন্দের বিষয় হলো আমার নবীর চেহারা। আমার নবীর চেহারা না দেখলে, পয়গম্বরের চেহারা না দেখলে আমি আবু বকর ভালো লাগে না। শুনে দাও, শুনে দাও, ওই মায়ার নবী যদি বিদায় হয়, ওই মায়ার নবীকে ছাড়া আমি আবু বকর কেমনে থাকবো? প্রকৃত আশকে রাসূল ছিলেন আবু বকর সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। সবাই মুসলমান ইমানদার মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে, আমার আবু বকর যা জানে, আমার আবু বকর যা বোঝে, তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। শুনে আবু বকর যা বলছে ঠিকই বলছে। একদিকে আনন্দ, আরেকদিকে পিছনের ত্যাগ এবং কুরবানির কথাগুলি বারবার মনে পড়ে যায়। দিলের কান লাগাইয়া শুনতে থাকেন মুসলমান। দুই ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন, কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না, হবে না। এ মুসলমান ইমানদার, পিছনের সেই ত্যাগ এবং কুরবানির কথা, নির্যাতনের দৃষ্টির কথা, নির্যাতনের স্মৃতিগুলির কথা মনে পড়ে যায়। সাকবা আজমাইনদের সেই কঠিন নির্যাতনের স্মৃতির পাতার থেকে স্পর্শকাতর ঘটনাগুলির কথা বারবার তোলা দেয়, বারবার মনে পড়ে যায়। কে সে কে? মারের মহিলা সাহাবী, যিনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছে। কে সে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। তিনি ইসলাম কমপ্লিট করার পর আবু জাহাল মাইনান দৌড়ে আগে ডাক দিয়া কয়, সুমাইয়া, কার অনুমতিতে, কোন দুঃসাহসে, কোন কারণে তুই ইসলাম কমপ্লিট করেছ? ওই নবী মুহাম্মাদের ইসলাম কমপ্লিট করেছ? এই সব আমাদের বাপ দাদার ধর্মকে উপেক্ষা করে নতুন ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখেছ সুমাইয়া। এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, ইমান ছেড়ে দে, কালেমা ছেড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, জীবন দিতে রাজি হবা, ইমান ছাড়তে রাজি না। তোর চোখ রাগানিকে আবু জাহাল আমি ভয় করি না, ভয় করি একমাত্র আমার আল্লাহকে। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আলোচনা চলবে না বন্ধ করে দেব? চলবে না বন্ধ করে দেব? চলবে না বন্ধ হবে? জোরে করেন একটা আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান ইমানদার, এ পর্দার মা বোনেরা, কলিজার টুকরা যুবক আমার ভাইরা, দেখেছেন একটি বার ওকে ঘুরে দেখেছেন সাহাবাজ ভাইদের ত্যাগ এবং কুরবানি কত অপরিসীম ছিল ইমানের জন্য।
এ মুসলমান ইমানদার, এই তাজা তাজা ঘটনাগুলি আমাদের সামনে কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। রিসার্চ করো, পড়ো, অনুধাবন করো, উপলব্ধি করো। ইসলামের জন্য, ইমানের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের যে ত্যাগ এবং কুরবানি, আমার ভাইরা হাজার ভাগের এক ভাগ এখন আমরা দিতে পারিনি। কথা ঠিক না বেঠিক? আবু জাহল কুলাঙ্গার চোখ রাগাইয়া ধমকি দেওয়ার পর বললেন, সুমাইয়া ইমান সারমুন আরে বেঈমান। মুহূর্তের ভিতরে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে গাছের সঙ্গে বেঁধে দেয় সুমাইয়াকে। সন্তান আসে, আয়েশা বলে আমার মাকে ছেড়ে দাও। সন্তানকে বেঁধে ফেলে ওই কুলাঙ্গার আবু জাহল ছিল জাহান্নামীটা। আমার ভাইয়ার স্বামী আসে, তাকেও বেঁধে ফেলে গাছের সঙ্গে চাবুক দিয়া জোরে জোরে পিটায়। সুমাইয়া বলে ইমান সারবো না, এক আল্লাহ ছাড়া মালিক আমার আর কেউ নাই, মূর্তি আমার আল্লাহ, মূর্তি আমার খোদা নয়, ওই 360 খোদা আমি মানি না, আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আবু জাহল বেঈমান গাছের সঙ্গে থেকে রশিবাদ খুলিয়ে জমিনের মধ্যে ফালাইয়া একটা পাড়া দেয় রানের উপরে সুমাইয়াকে। ডাক দিয়া কয়, সুমাইয়া হাতের মধ্যে আমার বল্লম আছে, বল্লম বল তুই ইমান ছাড়বি কিনা। যদি ইমান না ছাড়ো সুমাইয়া, এই বল্লম দিয়ে তোরে আমি লজ্জাস্থানের উপরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। কেমন ভাবে তাকান, তাকানোর সিস্টেমটা তো ভালো মনে হয় না। মহাব্বাতের নজরে তাকান। আমি যেই হই না কেন ছোট্ট একজন আলেম প্রতিনিধি, আমার ভাইরা মহাব্বাতের নজরে একে অপরের দিকে তাকাও, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও। দুনিয়ার মহাব্বত অন্তরে থাকার কারণে কোরআনের মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, ইসলামী বয়ান ভালো লাগে না, তাবলীগ চরমনাই ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ ভালো লাগে না। মনে করবা তোমার অন্তরের ভিতরে অহংকারী ঢুকে গেছে। মনে করবা তোমার অন্তরের ভিতরে শয়তান বাধা বসে আছে, বাধা বসে আছে, শয়তান তোমার অন্তরের ভিতরে বসে আছে। মুসলমান ইমানদার মনে করবা তোমার কলবটা মরে গেছে, আর মনে করবা ইমান নামক ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, তার পাওয়ার কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা আলেম ওলামা আজকে ইসলামী শ্রমিক আন্দোলন দায়িত্বশীলরা, যুবকেরা কোরআনের মাহফিল আয়োজন করলেন একটাই উদ্দেশ্য, ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করা। আরেকটা উদ্দেশ্য রেজায়ে মাওলা আল্লাহ পাককে রাজি খুশি করা। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। মুসলমান ইমানদার রানের উপরে পাড়া দিয়া ডাক দিয়া বলতে আছে, চিৎকার দিয়া কুলাঙ্গার আবু জাহেল চুপ রাগাইয়া, এ সুমাইয়া হাতের মধ্যে বলল, বল ইমান ছাড়বে কিনা। যদি ইমান না ছাড়ো, এই বললেন দিয়ে লজ্জাস্থানের উপরে আঘাত করতে করতে তোকে দুনিয়া থেকে চির বিদায় দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, রে বেঈমান, ওই বল্লমকে ভয় করি না, তোর চুকরাগানিকে ভয় করি না। জীবন যদি দিতে হয় ওই রব্বে কারীম আল্লাহর নবী দিব। রব আমার একমাত্র আল্লাহ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা। জোরে করে আল্লাহু আকবার। এ খুলনা এলাকার মুসলমান, মোল্লাপাড়া এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান যুবক, ভালো করে শুনে নাও সুমাইয়ার ত্যাগ এবং কুরবানির কথা। মুহূর্তের ভেতরে সুমাইয়া যখন বলে বেঈমান ইমান ছাড়বো না, আবু জাহল কুলাঙ্গার হাতের বল্লমটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের উপরে একের পর এক আঘাত করতেছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তরফাইতেছে জবানে আল্লাহ পাকের মধুর জিকিরের আওয়াজ। এমন সময় আরশে আযীমের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে সুমাইয়া, তুই কি আমি আল্লাহ তাআলার উপরে বেজার? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আরশে আযীমের মালিক আমার আল্লাহ, না 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 মালিক, আমি সুমাইয়া তোমার উপরে বেজার না। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে তোমার দিন দুনিয়ার জমিনে জিন্দা হয়ে যায়। والذين آمنوا أشد حبا لله शराब मोहब्बत पिला दे हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदा।
खुदाया ना जपम से न ज़रमन से खुल्फत हमें उश्शा के काबा कर खुदाया ज़रूर अल्लाहु अकबर है मुसलमान ईमानदार দেখেন না একটু দেখাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কি ত্যাগ এবং কুরবানি দিয়ে দিলেন আল্লাহর জন্য জীবন দিলেন ঈমান রক্ষার জন্য জীবন দিলেন ঈমান ছাড়েন নাই আল্লাহু আকবার বলে সবাই মুসলমান ঈমানদার এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে ঈমানের উপর ইসলামের উপর অবিচল থাকতে গিয়ে যদি কোনো হামলা মামলা আসে কোনো চোখরাগানি আসে জেল জরিমানা যদি আমাদের জন্য করা হয় ঈমান ছেড়ে দিব না মরতেই যদি হয় কার জন্য মরো জোরে আওয়াজ করে বলো মুসলমান কার জন্য মরো নারায়ে তাকবীর আল্লাহ আজ যারা কোরআনের মাহফিলে হাজির হয়েছে সুমাইয়ার মতো সবাইকে একটা ঈমানের প্ল্যাটফর্ম দান করেন আল্লাহ আবু বকরের মতো খুবাইব খাব্বাবের মতো একটা ঈমানের প্ল্যাটফর্ম দান করেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা অনুরোধ করে বলবা গুনার কাজ ছাড়া নেকির কাজ ধরো আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও এই সুমাইয়ার মতো একটা ঈমানের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ঘরে বসে থাকলে হবে না ঘুমায়া থাকলে হবে না আওয়াজ করলে হবে না আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিনরা তোমার আল্লাহকে জানের চেয়ে বেশি ভালোবাসে ক্ষমতার চেয়ে বিল বাচ্চার চেয়ে সম্পদের চেয়ে বেশি ভালোবাসে আজকে আল্লাহ রাব্বুল মুহাব্বতের আগুন অন্তরে জ্বালাও আল্লাহর মুহাব্বতের আগুন অন্তরে কিভাবে জ্বালাইয়া আখিরাত মুখী দিলটাকে কিভাবে গড়ো এই দুনিয়া স্থায়ী থাকার জায়গা না এবং তোমার আমার চূড়ান্ত সুখের ঠিকানা মালিক আল্লাহর জান্নাতে কথা ঠিক না ঠিক করে খান ওই জান্নাতের আসল মালিক যদি হতে চাও মুজাহাদা করার চেষ্টা করো সাধনা করো রে মুসলমান দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত ত্যাগ এবং কুরবানি করা লাগে কত পরিশ্রম করা লাগে দুনিয়াতে যারা এমপি মন্ত্রী হয় মেম্বার চেয়ারম্যান হয় যারা মেয়র হয় কাউন্সিলর হয় যারা জজ হয় ব্যারিস্টার হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রকৌশলী হয় দেখবা তাদের জীবনে কত ত্যাগ এবং কুরবানি আছে রাতে অনেক ঘুম নাই খাওয়া দাওয়া নাই কত পরিশ্রম হয় রাত জেগে গভীর রাত পর্যন্ত লেখাপড়া করতে হয় পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় ভাইবা পরীক্ষা দিতে হয় লিখিত পরীক্ষা দিতে হয় কত ত্যাগ এবং কুরবানি করতে হয় দুনিয়াতে 60 70 80 বছর 90 বছর কিভাবে সুখে থাকবে আরামায় থাকবে শুধু এই জন্য ফিকির এই কবর পথের প্রতি একটাবারও চিন্তা করে দেখছো নাকি 60 70 বছর হায়াত পাওয়ার পর যখন ওই বাড়ির দরজায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে মউতের সিটিটা বাজাইবে জানটা খপ করে কবজ করে নিয়ে যাবে নিথর দেহটা মাটির জমিনের মধ্যে পড়ে যায় খালি হাতে কবরে রওনা দিতে হবে আমার ভাড়া দুনিয়ার এই ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স দালান কোটা কিছুই সঙ্গে যাবে না 3 দিনের বাহাদুরি শুধুই বালুরবাদ ফুরিয়ে এলে বাতাসটুকু বিবের দোষ ক্ষমতা টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না যেতে হবে এমন খালি হাতে কিছুই সঙ্গে যাইবে এই জন্য আসলে আজকের এই কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল সার্থক হবে কামিয়াব হবে মুসলমান কোনো সন্দেহ নাই আমরা যদি 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারি নাম্বার 1 ওয়াদা আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবে গুনার কাজ আর করব না নেকের কাজ ছাড়ব না 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব সামনে রমজান আসতেছে রমজানে 30টা রোজা রাখবো মা বাবার খেদমত করব মুরব্বিদের সম্মান করব মসজিদ মাদ্রাসার খেদমত করব ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করব ইয়া আল্লাহ মদ গাঁজা খাবো না উল্টা পাল্টা চলবো না যেখানে দেখবো আমায় کرام আল্লাহর আছে সেখানে ঝাপাইয়া পড়ব দিন প্রতিষ্ঠার জন্য কথা ঠিক কিনা বলে কার এই কতগুলি ওয়াদার উপর যদি ওয়াদাবদ্ধ হতে পারি আজকের আয়োজক কমিটির এই কোরআনের মাহফিল সার্থক হবে কোনো সন্দেহ নেই তবে মুসলমান শরীফ পরিশেষে অনুরোধ করে বলবো এই যে সুন্দর মাদ্রাসাখানে প্রতিষ্ঠা হয়েছে আপনারা খুশি না বাজার জোরে বল আরো জোরে কোন খুশি না বাজার জামিয়া ইসলামিয়া মারকাজুল কোরআন কওমিয়া মাদ্রাসা এই সুন্দর একটি দিনী প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল মুহাব্বতের সাথে বলেন খুশি না বাজার এখান থেকে হাফিজা হবে আলেমা হবে এখান থেকে রাবেয়া বসি হবে খাতুনি জান্নাতের প্রতিচ্ছবি হবে এই খাদিজাতুল কুবরার প্রতিচ্ছবি এখান থেকে বের হবে এর মুসলমান ইমানদার আজ তো মা বোনেরা আছে আজ তো মায়েরা আছে আগের যুগে মা বোনদের পেট থেকে বের হইতো শেখ ফজলুল করিম আল্লাহর ওলির মতো সন্তান কথা ঠিক কিনা বলে খান
আমার ভাইরা আগে মুফতি ফজলুল্লাহ কামিনীর মতো ওলি সন্তান বের হইত, আব্দুল কাদের জিলানীর মতো ওলি সন্তান মায়ের পেট থেকে বের হয়ে আসতো। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর ওলি হক্কানি আলেমদের মতো ওলি সন্তান দুনিয়ার জমিনে মা বোনদের পেট থেকে বের হয়ে আসতো। এখন বের হয় চোর, গুন্ডা, বদমাইশ, ছিনতাইকারী, ধর্ষণকারী, এখন বের হয় মদখোর, গাঁজাখোর, এখন বের হয় নাস্তিক। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। এর দ্বারা বোঝা গেল এই কোনো কথা বলবেন না আশেপাশে, আমি বুঝি না, পেট 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 করে চিন্তা করবেন না কেন, সব দেখবে কিনা। কয়েকবার বিভিন্ন ধরনের ব্যাকসাউন্ড দিয়ে পরিবেশটা নষ্ট করে বসেন। আজকের মতো এতই আমি দেখিনি যে এত প্যারা। বসেন, সুন্দরভাবে বসেন। সব কিছু দেখতেছেন কে? জোরে বলেন। আল্লাহ দেখে না, ভারতে ওই মোদি দেখতে আছে, তাই না? এই যে একটা যে অনাস্থায়ী যে একটা ইমানের দুর্বল হালত, এটা কবে কেটে উঠবে আর ইমান কবে যে মজবুত হবে, ইমানের অ্যাক্টিভিটিস কবে মজবুত হবে, এই দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এইখানে ফুসুর ফুসুর, ওইখানে ফুসুর, লাগাতার মাইয়া ফোলা বিয়ে দিতে তামসা যে কত প্রকার কি আজকের মাহফিলে দেখা যাইতেছে। একটু সবর করেন না, আল্লাহর উপরে একটু কনফিডেন্স রাখেন, ভরসা রাখেন। সব কিছু ফায়সালা কে করবে? জোরে বলেন, সব কিছুর ফায়সালা কে করবে? মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম। কি যেন বলতেছিলেন, আমার হচ্ছে না, সুন্দর একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে। এই মাদ্রাসায় যদি এই কন্যা সন্তানদেরকে এখানে আপনারা ভর্তি করান, আর যদি তাদের ভিতর কোরআনের ইলম চলে যায়, সিনার মধ্যে রাসূলের হাদিস চলে যায়, দেখবেন এই কন্যা সন্তানদের পেট থেকে যখন তাদের বিবাহ হবে, বাবারা বিবাহ দেবে নেককার আলেমের সাথে, নেককার দিনদার সন্তানের সাথে, ছেলেদের সাথে, এই মায়ের এই মেয়ের গর্ভে থেকে ওলি সন্তান বের হবে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শিক্ষা শুধু পুরুষদের জন্য নয়, ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরো দিলে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার স্নেহের ছোট ভাই এই হাফেজ মাওলানা, ওই জন্য নামটা মহিবুল্লাহ বিন মাহফুজ, অত্যন্ত পরিশ্রম করে সকলের পরামর্শ দোয়া নিয়ে এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠা করেছে। দিল থেকে একটু বলেন তো, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং সফলতা এবং সার্বিক কল্যাণ আমরা কামনা করছি। পাশাপাশি একটি দিনই প্রতিষ্ঠান, এটা আসলে সকলের দোয়া এবং পরামর্শ সহযোগিতা লাগে, চা ছাড়া এই প্রতিষ্ঠান চলতে পারে না। আপনারা সবাই নেক নজর রাখবেন। এই প্রতিষ্ঠানের ডানে বামে সামনে পেছনে থাকবেন, যেহেতু এখানে দিন শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে। আল্লাহর ফজলে দেখবেন কিয়ামতের ময়দানে যেহেতু এখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এই কোরআন শিক্ষার পাশে যারা সহযোগিতা করবেন এবং কোরআন শিক্ষাটা যেন সুন্দরভাবে একটি সুন্দর মনোরম পরিবেশে তারা দিতে পারে, ব্যাপারে যারা সাপোর্ট করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, দেখবেন কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিলে আইসা বলেন সুবহানাল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। শুধু কি তাই, আপনি আমি একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাব। মরার পর দেখবেন সবাই চলে আসবে, আপনার আমার মাথার কাছে থাকবে কোরআনুল কারীম। আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, সবার আগে মাথার কাছে সুন্দর সুদর্শন যুবকের সূরাতে হাজির হবে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু আন ইয়ামিনি, এইভাবে ডান পাশে চলে আসবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, পায়ের কাছে দুধারে থাকবে আপনার হজ, যাকাত এবং দান সদকার আমল। জোরে জোরে করে বলুন সুবহানাল্লাহ। বলকার নাকি ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তখন সে ওই কোরআন বলবে, এই কিসের কি প্রশ্ন করো, কোনো প্রশ্ন করা যাবে না। এই তুহিন রেজা দুনিয়া থেকে আইছে, এখন একটু আরামের ঘুম ঘুমাইবে, অফিসে কেউ ডাকবে না, বাসারও কেউ ডাকবে না, বাজারও করতে বলবে না, এখন একটু সুখের ঘুম ঘুমাবে 40টা বছর পর্যন্ত, 40,000 বছর পর্যন্ত কিয়ামতের আগে কবরে ঘুমাতে হবে। কেউ ওনার ঘুমে ডিস্টার্ব করবে না, নশা ঘুমাইতেছে, জামাইয়ের আদরে ঘুম পাড়তেছে, ডিস্টার্ব করবি না। অন্যরা ডাক দিয়ে বলে, তুমি কে? কায়াত আমাকে চিনো না, আমি তো আল্লাহ পাকের কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাকে মুহাব্বত করতো, আমাকে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করতো, এবং আমাকে যারা তেলাওয়াত করতো, আমাকে যারা রিসার্চ করতো, আমাকে যারা পড়তো, ওই মাদ্রাসার হাফেজে কোরআন, ওই তালিবে ইলমদেরকে, ওই মেয়েদেরকে এরা ভালোবাসতো, মুহাব্বত করতো, সহযোগিতা করতো। সুবহানাল্লাহ জোরে বলেন। আর কোরআন আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া পর্যন্ত তাকে আমি সাপোর্ট করবো, তাকে সহযোগিতা করবো, তার বন্ধু হিসাবে আমি আছি এই খবরে, এবং হাসরের ময়দানেও থাকবো, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার সাথী হয়ে থাকবো। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আপনারাই তাহলে বলেন, আমি বিস্তারিত আলোচনা করার কোন সুযোগ নেই, যেহেতু হুজুর আসবেন, তিনি প্রধান আকর্ষণ।
অত্যন্ত মূল্যবান সময় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদের দিলকে আন্দোলিত করবেন এবং ইমানকে, ইমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করবেন, তাজা করবেন, উজ্জীবিত করবেন ইসলামের দিকে, ইমানের দিকে। আল্লামা জাগ্রত কবি মহিব খান জাতীয় কবি আমাদের মাঝে হাজির। নারায়ে তাকবীর। আসে নাই হুজুর, আসবে কিছুক্ষণের মধ্যে। সবাই আমার দিকে তাকান। এখন আমাদের সবাইকে জেরাগে দিয়ে আমাকে একটু অ্যাক্টিভ হইতে হবে। এই বিশাল বড় প্রোগ্রাম, বিশাল বড় মাদ্রাসা, এই বিশাল বড় লাইটিং, এই পোস্টারিং, তারপরে এই যে সুন্দর স্টেজ প্যান্ডেল, কার্যক্রমগুলি সুন্দরভাবে চলছে। আপনারা জোরে আবারও আওয়াজ করে বলেন খুশি না বেজার? তাহলে মাদ্রাসা লাগবে। মাদ্রাসার ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন, টাকা দিয়ে সহযোগিতা, উন্নয়নের কাজে সহযোগিতা করবেন, নিজ দায়িত্বে সহযোগিতা করবেন। এটা আমাদের নিজেদের দায়িত্ব। কারণ এই কোরআন যদি আমাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তির জন্য, এর চেয়ে চাওয়া পাওয়া, বড় চাওয়া পাওয়া আর খোশ নসিব কিছু হতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনার মাদ্রাসার পক্ষে থাকবো না জোরে কর? কারা কারা বিপক্ষে? খুব তাড়াতাড়ি বেড়ে লাফাই পড়েন এই আন্দিগুন্দি বেড়ের মধ্যে, কালা বেড়ের মধ্যে একদম ডিটল সাবান দিয়ে গোসল করে উঠবেন আল্লাহর ফজলে। কি এরকম কেউ আছে? নাই কেউ, না? আল্লাহর ফজলে কেউ নাই। তাহলে মাদ্রাসার পক্ষে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মহিব খান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। জাতীয় কবির আগমন, প্রধান মেহমানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। তুহিন নেজার পক্ষ থেকে, মুফতি আব্দুল্লাহ ইয়া হুজুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনার সামনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। শুধু মাহফিলের স্বার্থে এবং মাদ্রাসার স্বার্থে কয়েকটা কথা বলেছি। পরিশেষে আপনাদেরকে সবিনয়ে অনুরোধ জানাবো, এই বিশাল সুন্দর একটি প্রাণবন্ত আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে? জোরে বলুন, কেমন লাগছে? হুজুর চলে আসছেন, হুজুরকে বসিয়ে রেখে আসলে আলোচনা বা কার্যক্রম সামনে নেওয়াটা আমি বেয়াদবি শামিল মনে করছি। হুজুর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ছোটবেলা থেকে তাকে অনুসরণ করে আছি। তার সেই গানগুলি মাঝে মাঝে বিভিন্ন ওয়াজ মাহফিলে গাই, কনফারেন্সে গাই। কাজী হুজুরকে শ্রদ্ধা আমাদেরকে করতেই হবে। আর পরিশেষে আপনাদের কাছে অনুরোধ, এই সুন্দর আয়োজন আসলে এই যিনি মাদ্রাসার প্রিন্সিপাল আছেন ওনার একার পক্ষে করা সম্ভব নয়। উনি একটু আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, একটু হয়ে আছে। আমরা মাহফিল খরচের জন্য, লাইটিং এবং মাইকিংয়ের খরচের জন্য একটু আমরা পকেটে হাত দিব। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে অনেক টাকার একটা বিষয় আছে, ব্যয়বহুল একটা বিষয় আছে, এখানে ব্যয়ের একটা বিষয় আছে। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন নেক মাকসাদের নিয়াত করে পেরেশানি থেকে মুক্তির জন্য এবং ব্যবসার উন্নতির জন্য এবং অকল্যাণ থেকে মুক্তির জন্য এবং পেরেশানি থেকে মুক্তির জন্য, জটিল রোগ থেকে মুক্তির জন্য আমরা আজকে কোরআনের মাহফিলের দিনই প্ল্যান প্রোগ্রামে আমরা একটু সরকার কাজ করব, একটু নেকের কাজে অংশগ্রহণ করবো, ভালো কাজে। যেহেতু এখানে আপনারা অনেক লোকজন সমবেত হয়েছেন, কারণ এটা একটা দিনই মজমা, কোরআনের মজমা। এখানে আসলে মানুষের ইমান এবং ব্যাটারি পাওয়ারফুল হয়, মানুষের দিল আখিরাতমুখী হয়, কোরআন সুন্নাহমুখী হয়। আমি আর বলবো না, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি দেখতে চাই আজকের এই কোরআনের মাহফিলে হুজুর যেহেতু সামনে আছেন, আমাদের প্রধান মেহমান আল্লামা জাগ্রত কবি মহিব খান দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আমাদের অত্যন্ত মহব্বতের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী নন্দিত আয়েস এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই